হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। আর কিছুক্ষণের মধ্যেই শহরে পা রাখতে চলেছে দিমিত্রি পেট্রাটস। তো দিমিত্রি পেট্রাটসকে নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা উন্মাদনা রয়েছে। যদিও দিমিত্রি পেট্রাটস গত বছর সেই তার মান অনুযায়ী তিনি পারফর্ম করতে পারেননি, তবে যেহেতু তিনি দিমি পেট্রাটস এবং তার যা অবদান রয়েছে লাস্ট 2-3 বছরে সেটা তো অস্বীকার করা যায় না। তাই জন্য দিমিত্রি পেট্রাটস যখন যেভাবেই আসুক না কেন তাকে নিয়ে উন্মাদনা থাকবেই। তো আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় চলে আসছে দিমিত্রি পেট্রাটস এবং মোটামুটি সব বিদেশিরাই চলে এলেন। এবং এরপর যদি কোনো বিদেশিকে নেওয়া হয়, সেটা রবসন রবিন হোক, তো তাহলে তিনি হয়তো পরে আসবেন। তো মোটামুটি সব বিদেশিরাই চলে আসছেন এবং প্র্যাকটিসও মোটামুটি শুরু করে দিয়েছে। আর আগামী ডায়মন্ড হারবার এফসি ম্যাচে এই দিমিত্রি পেট্রাটসের হয়তো খেলার সম্ভাবনা থাকবে না, তবে বাকি প্লেয়ারদের সবারই কিন্তু খেলার সম্ভাবনা রয়েছে সেখানে। যেমন গত ম্যাচে আমরা দেখেছিলাম অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অলড্রেডকে অল্টারনেটিভ করে খেলিয়েছিলেন কোচ মলিনা, প্রথম অর্ধে একজনকে, তারপরের অর্ধে একজনকে। এরকমই কিন্তু আমরা দেখতে পেতে পারি কামিংস এবং জেমি ম্যাকলারেনের ক্ষেত্রে। তো এইভাবেই কিন্তু মলিনা ইউজ করে নিচ্ছেন প্লেয়ারদের, কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যায় এবং কার কি ফর্মে রয়েছে বা কাকে কিভাবে ম্যাচ ফিট করা যায়, এইভাবে কিন্তু করাতে হবে। কারণ মোহনবাগান প্লেয়াররা অলরেডি অনেকটা দেরিতে এসছে, তারা কিন্তু সেভাবে প্র্যাকটিস করার সুযোগ পায়নি। তো এই ম্যাচগুলোর মধ্যে দিয়ে কিন্তু ম্যাচ ফিট করে নিতে হবে, কারণ সামনেই মোহনবাগানের ACL 2 এর ম্যাচ রয়েছে। তো আজকের একটা ভালো খবর যেটা শোনা গেছে সেটা হচ্ছে আপুইয়ার একটা বিরাট চোট লেগেছিল, তোমরা জানো, গ্লেন মার্টিন্সের সাথে সংঘর্ষে। তো সেটা তো সেদিনকার সাময়িকভাবে মনে হয়েছিল যে তিনি একটা বিরাট চোট পেয়েছিলেন, তবে পরে MRI রিপোর্ট করে দেখা যায় যে তিনি কিন্তু খুব একটা বেশি গুরুতর আহত হননি যতটা মনে করা হয়েছিল। এবং তাকে মনে করা হয়েছিল যে অনেকগুলো ম্যাচ হয়তো খেলতে পারবেন না, ডায়মন্ড হারবার ম্যাচ তো খেলতে পারবেনই না, অনেকগুলো ম্যাচ খেলতে পারবেন না। তবে সেটা কিন্তু একদমই নয়। আপুইয়া কিন্তু আজকের আবার প্র্যাকটিসে ফিরেছে এবং তিনি সম্পূর্ণ সুস্থভাবেই ফিরেছেন এবং ডায়মন্ড হারবার এফসি ম্যাচে তার খেলার সম্ভাবনা উজ্জ্বল। আর আরও একটা খবর তোমাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে আজকেরই কল্যাণ চৌবে তিনি জানিয়ে দিয়েছেন যে ISL সুপার কাপ সবই হবে এই বছর, যেটা নিয়ে এই মুহূর্তে একটা দোলাচল চলছে। সমস্ত ক্লাব তারা বন্ধ করে দিচ্ছে, তারা জানিয়ে দিচ্ছে যে খেলোয়াড়দের বেতন দেবেন না। যেমন ব্যাঙ্গালোর এফসি অলরেডি করে দিচ্ছে, চেন্নাই এফসি করেছে, উড়িষ্যা এফসি করেছে এবং বাকি ক্লাবগুলো অর্থাৎ মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, হায়দ্রাবাদ, এরাও সেরকমই করবে বলে শোনা যাচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কল্যাণ চৌবে জানিয়ে দিয়েছে যে ISL এবং সুপার কাপ হবে। এবং যদিও এইটার রায় কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে, সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটার ওপর কিন্তু নির্ভর করছে। তবে কল্যাণ চৌবে যখন বলেছেন একজন AFF প্রেসিডেন্ট হয়ে, তখন আশা করা যাচ্ছে যে সামনে কিছু একটা ভালো কিছু হতে চলেছে এবং সুপ্রিম কোর্টও সেই অনুযায়ী রায় দেবে এবং যাতে ভারতীয় ফুটবলের ক্ষতিগ্রস্ত না হয়। এবং যেটা জানা যাচ্ছে যে সুপার কাপ অন্য বছর আমরা দেখি যে একদম সিজনের শেষে গিয়ে হয়, যার কারণে কিন্তু সমস্ত টিমের প্লেয়াররা ISL খেলে তখন ক্লান্ত থাকে, যেমন মোহনবাগানের প্লেয়াররা তারা কিন্তু বাড়ি চলে যায়। তো সেটা কিন্তু এবার হওয়ার সম্ভাবনা কম, কারণ সুপার কাপকে আগে করে নেওয়ার চেষ্টা চলছে, সেটা সেপ্টেম্বর মাসেই হয়ে যেতে পারে সুপার কাপ। এবং সেই সময় কিন্তু যদি হয় সেক্ষেত্রে মোহনবাগানের সমস্ত প্লেয়ার কিন্তু খেলবে, তখন যে এইটা বলতে পারবে না যে খেলবো না বা বাড়ি চলে গেল, এরকম কিন্তু নয়। এছাড়াও কিন্তু সেপ্টেম্বরে সুপার কাপের পাশাপাশি মোহনবাগানকে খেলতে হবে ACL 2 এর ম্যাচগুলো। তো সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে, কিভাবে সেটা ম্যানেজ করবে মোহনবাগান সেটাই কিন্তু দেখার। গোয়ারও ম্যাচ রয়েছে একদিক থেকে। তো এই দুটো ক্লাবকেই কিন্তু একটু সমস্যার মুখে পড়তে হবে। তবে সুপার কাপ যে হচ্ছে এবং তারপর যে ISL হবে, এটা কিন্তু একটা ভালো খবর। এবং AIFF নিশ্চয়ই সেইভাবেই ম্যাচগুলো ফেলবে যাতে এই ক্লাবগুলোর অর্থাৎ মোহনবাগান বা গোয়ার কিন্তু কোনো অসুবিধা না হয়। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটা খবর যে টুর্নামেন্টগুলো যে অনিশ্চয়তার মুখে পড়েছিল সেটা অন্তত একটা মৌখিক আশ্বাস পাওয়া গেল যে খেলাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপর দেখা যাক আগামী সুপ্রিম কোর্টের রায় কী আসে এবং পরবর্তী যে ডিসিশন। কালকে একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ে কিন্তু মোহনবাগান অংশগ্রহণ করছে না, বাকি ISL ক্লাবগুলো সবাই অংশগ্রহণ করছে, ইস্টবেঙ্গলও করছে, মোহনবাগানও করছে, প্রত্যেকেই করছে। তবে মোহনবাগানের থেকে কেউ করছে না, কারণ এই মুহূর্তে তাদের মনে হয়েছে যে এই বৈঠকে অংশগ্রহণ করে তেমন কিছু লাভ হবে না, কারণ এটা একটা জাস্ট আলোচনার মধ্যে থাকে, এটা থেকে যে কোনো ডিসিশন নেওয়া হবে তা কিন্তু নয়। তো সেই জন্য কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্ট এখানে উপস্থিত থাকবে না। পরবর্তীকালের সুপ্রিম কোর্টের রায়ের পর যদি কোনো আলোচনা হয় সেখানে তারা উপস্থিত থাকবে। দেখা যাক আগামী কি আলোচনায় কি উঠে আসে এবং আমরা সবাই আশা করছি যে সমস্ত টুর্নামেন্ট যাতে খেলা হোক এবং ভারতীয় ফুটবল যাতে এগিয়ে যাক। জয় মোহনবাগান।